তোরা আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। দেখো বন্ধুরা, আমি যে অডিওটা আমি শোনাবো সেখানে আমার মনে হচ্ছে যে এই অডিও আওয়াজটা মনে হচ্ছে একজনার, তিনি হচ্ছেন আমাদের বীরভূমের বাঘ। আমার যেটুকু মনে হয়, তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। এবং এখানে যে কাঁচা কিস্তিগুলো দেওয়া হয়েছে যেটা শোনানোর জন্য ভাই আমি ক্ষমা চাইছি, কিন্তু না শোনালেও নয়। যে তৃণমূলের প্রার্থীরা কেমন হয় সেটাও তাদের চরিত্রটা তো বোঝা উচিত, তাই কিন্তু আমি অডিওটা শোনাচ্ছি। এবং এতে আমার চ্যানেলে কি ইফেক্ট পড়বে আমি জানি না, কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে আসবো, কারণ সত্য কখনো লুকানো যায় না। এবং তৃণমূলে যারা করে তাদের তৃণমূলের প্রার্থীগুলো কীরকম লোক হতে পারে, যে কিভাবে পুলিশকে ঠেট দিতে পারে, সেই অডিও বার্তাটা আমি শোনাচ্ছি। অডিও বার্তাটা দেখাবো বা শোনাবো, সেখানে হয়তো গালাগালি থাকতে পারে, যার জন্য আমি আগে থেকে সবাই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এটা আমার দেখানো উচিত বা তোমাদের সামনে নিয়ে আসা উচিত, কারণ তোমাদের জানা উচিত যারা তৃণমূলের যারা নেতারা আছে তারা ঠিক কতটা মানুষ। এমনি তৃণমূলের নেতা মন্ত্রীর থেকে বেশি, এর থেকে বেশি কিছু আশা করা যায় না, তারা এরকমই হয়ে থাকে। তো সেই বক্তব্যটা আমি শোনাচ্ছি, শুনুন আপনারা। যদি আমাকে কমেন্টে মাফ করে দেবেন, এখানে অনেক গালাগালি আছে। এবং আমার যেটুকু মনে হয়েছে এই কথাটা শুনে একজনের কণ্ঠ বোঝা যাচ্ছে বীরভূমের বাঘ। তো শুনুন সেই অডিওটা। হ্যালো, তো শুনুন সেই অডিও বার্তা। হ্যাঁ বলুন। অডিও রেকর্ড। কিন্তু আমাকে ক্ষমা করবেন বন্ধুরা, এখানে প্রচুর গালাগালি আছে, তাই দয়া করে হেডফোন ইউজ করুন। আর আমাকে আবারও বলছি ক্ষমা করে দেবেন বন্ধুরা, আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আপনাদের জানা উচিত যে আমরা কাদেরকে ভোট দিয়ে জিতাই, জানা উচিত আপনাদের। তাই কানে অবশ্যই হেডফোন গুঁজবেন। এখানে প্রচুর হ্যালো। গালাগালি রয়েছে, কাঁচা কিস্তি রয়েছে, যেগুলো ভাই শোনানো উচিত না, তবু আমি শোনাতে আপনি কি বাধ্য বলছেন? হচ্ছি। আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা এক খাটকি ছেলে। বল 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 বল, তুই ফোনে রেকর্ড করছিস আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? খানকি ছেলে জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এক খানকি ছেলে এই পরশু তো, কাল পরশু ডেপুটেশনের ডেট কর। আরে খানকি ছেলেকে বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না, সালা খানকি ছেলে। 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। খানকি ছেলে কথা বলেছি। তোর মাকে আবার চুদতে খুব ইচ্ছা হচ্ছে রে, কবে চুদতে দিবি তোর মাকে আর বউকে? আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর গুদমার ভাবে ডেপুটেশন, পরশু ডেপুটেশন ডেট কর। ওকে অফিস থেকে, ওই ঘর থেকে বার করে আনার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো রেড। বাবা রেড করতে গেছে রে, তোর বউ নাকেট হয়ে গেছিল। রাস্তা করে ধর, রাস্তা কর। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি উপরত মন্ডল বলছি। এই খানকি ছেলেটাকে সরাবে না নাকি? হ্যাঁ, একবার খানকি ছেলে পশু ডেপুটেশন দিয়েছি, একে মারবে। কি মারবো দেখুন আমি, এ আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, এ বলেছে খানকি ছেলে। এই খানকি ছেলে বলেছে 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই রে খানকি ছেলে? আমাদের, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। হ্যাঁ তিতির ভাই, তোর বউকে আমাকে চোদা বাজারে নিয়ে এসেছি, আমার গান বানাইছে মাদার চোদ। তোর পরশু ডেপুটেশনে রেট কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা খানকে ছেলে, তোর গোষ্ঠীর গুদ মেরে দেবো। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, স্যার নমস্কার। স্যার বলুন স্যার। আর ওই সিঙ্গি যাচ্ছিল বলে আমাদের একটা ছেলে,
হ্যাঁ স্যার, ওই আমি খবর পেয়েছি, গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার। ওই তিনজনের নাম আছে, ওই তিনজনকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার। হাসপাতাল নিয়ে যাও, আগে নিয়ে যাও। ঠিক ঠিক আছে, গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে। তো শুনলেন সেই অডিওটা, আপনাদের শুনে কি মনে হচ্ছে? এটা কি সেই বীরভূমের বাঘ যাকে সেই গলা যখন জেল থেকে বেরিয়েছিল, সেই ফুল টুল নিয়ে যাকে মানে আদর করে আনা হয়েছিল, তার কি গলা? আমার তো শুনে তাই মনে হচ্ছে। তার রব কিন্তু এখনো যায়নি, তার রব কিন্তু এখনো যায়নি। কি জানানো হচ্ছে যে বোলপুরে একটি মিছিল হয়েছিল, সেই মিছিলে নাকি লোক সংখ্যা কম হয়েছিল। আর এই আইসি সেটা মিডিয়ার সামনে বলেছিল যে এই মিছিলে লোক হয়নি। তারই পাল্টা ফোন করেছেন, ফোন করে বলছেন তুমি কাজলের লোক, এর লোক, সের লোক এবং কাঁচা কিস্তি। যেটা আমি আবারও বলছি, আমাকে ক্ষমা করে দেবেন এটা শোনানোর জন্য, কিন্তু এটা শোনানো উচিত। কারণ তোমাদের জানা উচিত যে যারা তৃণমূলের নেতা নেত্রী, তাদের মুখের ভাষাটা অবশ্য আমি আর কি বলবো, তাদের মুখের ভাষা তোমরা সকলেই দেখেছো। মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের ভাষা সেটাও তোমরা শুনেছো। এরপর অনুব্রত বাবু কি বলছেন সেটা আগে দেখুন। তারপর তারা এই পুলিশও একটা ঘেরাও করেছিল, সেই ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো, যে তারা পুলিশ ঘেরাও করেছিলেন এই সব কিছু হওয়ার পর। তারপর অনুব্রত বাবু কি বললেন। কিন্তু আরেকটা কথা ঠিক, যে পুলিশরা ঘুষ খায়, ঠিক আছে, অনেক সময় কেস নেয় না, কিন্তু এতটাও ভাই হয় না যে তৃণমূলের নেতারা ভাই এইভাবে ফোন করে তাকে গালাগালি করবে। যাচ্ছে তাইভাবে গালাগালি করেছে, যেটা ভাই আমার তো মনে হচ্ছে এটা উচিত নয়। ওই তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও। আমি আবারও বলছি, কারোর যদি দুঃখ লাগে আমাকে ক্ষমা করবেন। এই ভিডিওটা আমি দেখাতে চাইনি, কিন্তু দেখাতে বাধ্য হচ্ছি যে তৃণমূলের অন্দরে কি হচ্ছে। তৃণমূলের নেতাদের বক্তব্য শুনুন আপনারা, তাদের মতিগতি কেমন, তাদের চরিত্রগুলো কেমন, সেটা একটু দেখুন আর হাসুন। যে কাদেরকে আমরা ভোটে জিতাই এবং যাকে মানে কি বলবো, গলায় ফুলের মালা দিয়ে ঢুকিয়েছিল, স্বাগত জানিয়েছিল, সেই কি এই বক্তব্য যেটা শুনলেন তারই কি বক্তব্য কিনা, সেটাও আমাকে কমেন্টে জানান। তো চলুন, সমস্ত ডিটেলস তোমাদেরকে আমি দিচ্ছি। তো বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পুলিশ ঘেরাও কর্মসূচি করছিল এই ঘটনা ঘটার পর, এই ফোন করার পর। যদিও ভাই আমি আবারও ক্ষমা চাচ্ছি, এখানে অনেক কাঁচা কিস্তি আছে, তাই ভাই সকলকে অনুরোধ করবো যারা এই ভিডিওটি দেখবেন, কানে হেডফোন লাগিয়ে দেখবেন আর ভাববেন আমরা কাদেরকে ভোট দিয়েছি। তাই তো সেটা হচ্ছে যে এই ঘটনা হওয়ার পর থানাও ঘেরাও করেছিল। তারপর আপনাদের দেখাবো যে অনুব্রত বাবু ঠিক কি বলছেন, একবার শুনে নিন। আমি বলি যে নাগরিক কমিটি দিয়েছে, সে আপনারা জানেন ব্যবসা ইউনিয়ন দ্বারা ছিল। ও যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে 70,000, 80,000। এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি অলরেডি এসপিকে জানিয়েছি। আমি আজ থেকে 2 মাস আগে এসপিকে জানিয়েছি ওর সম্বন্ধে। কালকে সিঙ্গিতে একটা ছেলেকে হাতটা 6টা টুকরো হয়ে গেছে, রটে করে মেরেছে। যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা খেয়ে নিয়েছে। এখন তো অভিযুক্তরা কিন্তু গ্রেফতার হয়নি। হ্যাঁ, 2টো ফালতু লোক অ্যারেস্ট হয়েছে, যে অরিজিনাল স্বপন তাকে এখন অ্যারেস্ট করা হয়নি। স্বপন এবং সঞ্জীব মুখার্জি, স্বপন এরা এখন অ্যারেস্ট হয়নি। এবং সাংঘাতিকভাবে মারধর করা হ্যাঁ, হয়েছে। আপনারা দেখিয়েছেন, টিভিতে দেখিয়েছেন। এই অরাজকতা বোলপুর শহরে চলছে। কিন্তু বোলপুর তো একটা হেরিটেজ শহর। কি করবো তা, যদি এই ধরনের আইসি আছে, আমি এসপি কে বলেছি, আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি, ডিআইজি কে বলেছি, সামথিং কে বলেছি, এই আইসি রেজিস্টার সামথিং কে বলেছি। আমি তো অলরেডি সবাইকে জানিয়েছি, এই আইসি রেজিস্টার সবাইকে জানি। এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি, জিবিটিলে তুলে না হোক, নাহলে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে রাত্রি 12টার সময় ও যেসব জায়গাতে আড্ডা করে, সেগুলো শুনলে অবাক হয়ে যাবে। সেটা তো পুলিশের ডিআইবি আই তারা খবর নিয়ে কি করে। ঠিক আছে।